নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের শোনাবো বিখ্যাত সাহিত্যিক সুখলতা রাওয়ের লেখা একটি হাসির গল্প সোনার হাঁস। এক কাঠুরের 3 ছেলে। তাদের মধ্যে ছোট ছেলেটি একটু বোকা, তাই তাকে সকলে হাদারাম বলে ডাকে। একদিন কাঠুরে তার বড় ছেলেকে বলল, আজ আমার অসুখ করেছে, আমি কাঠ কাটতে বনে যেতে পারবো না, তুমিই যাও। তা শুনে কাঠুরের বড় ছেলে কাঠ কাটতে বনে চলল। তার মা তার সঙ্গে রুটি আর দুধ দিয়ে বলে দিল, বন তো ঢের দূরে, সেখানে গিয়ে তোমার বড্ড খিদে পাবে, তখন এই রুটি আর দুধ খেও। বনের ধারে এক বুড়ো বসেছিল। সে কাঠুরের ছেলেকে দেখে বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দেবে? বড় ছেলে বলল, যা আছে তাতে আমার নিজের পেট ভরবে না, তোকে কোত্থেকে দেবো, পালা। এই বলে সে কাঠ কাটতে গেল। গিয়ে যেই একটা গাছ কাটতে কুড়ুল উঠিয়েছে, অমনি সেই কুড়ুল ফসকে তার হাতের ওপর পড়ে গেল। হাত কেটে ঝরঝর করে রক্ত পড়তে লাগল। কাজেই কাঠ কাটা তার হলো না। পরদিন মেজো ছেলে কাঠ কাটতে গেল। তার সঙ্গে মা রুটি আর দুধ দিল। সেদিনও সেই বুড়ো বনের ধারে বসেছিল আর কাঠুরের ছেলের কাছে খেতে চাইছিল। তার মেজো ছেলে বলল, নিজে না খেয়ে তোমাকে খেতে দিই আর কি, বয়েই গেছে। তারপর সে বনের ভেতর গিয়ে কাঠ কাটবার জন্য যেমনি কুড়ুল উঠিয়েছে, অমনি ধপাস করে কুড়ুলটা তার পায়ের ওপর পড়ে গেল। কাজেই সেদিন আর সে হেঁটে বাড়ি যেতে পারল না। তারপর কাঠুরের ছোট ছেলে গেল কাঠ কাটতে। সে বেচারা বোকা বলে তাকে কেউ ভালোবাসে না। তার সঙ্গে তার মা খাবার দিল খালি বাসি রুটি আর জল। সেদিনও বনের ধারে সেই বুড়ো বসে। হাদারামকে দেখে বলল বুড়ো, বড় খিদে পেয়েছে বাবা, কিছু খেতে দেবে? হাদারাম বলল, তাই তো, কি করি, আমার কাছে তো কিছু নেই, শুধু বাসি রুটি আর জল আছে, তাতে কি তোমার পেট ভরবে? তারা দুজনে মিলে সেই রুটি আর জল ভাগ করে খেল। খেয়ে দিয়ে বুড়ো ভারী খুশি হয়ে বলল, তুমি আজ প্রথমেই যে গাছটা কাটবে তার নিচে একটা খুব ভালো জিনিস পাবে। তারপর হাদারাম গেল কাঠ কাটতে। গিয়ে সে একটা গাছ কাটতেই গাছের ভেতর থেকে বার হলো সুন্দর একটি সোনার হাঁস। সমস্ত দিন কাঠ কেটে সন্ধ্যার সময়ে কাঠ আর সেই হাঁসটি নিয়ে হাদারাম বাড়ি চলেছে। আর খানিক দূরে যেতেই রাত হয়ে গিয়েছে। তখন সে ভাবল, রাত্রে আর কোথায় যাব, একটা সরায়েই আজ থাকি। এই ভেবে সে এক সরাইখানাতে গিয়ে উঠল। সরাইওয়ালার 2 মেয়ে। সোনার হাঁস দেখে তাদের ভারী লোভ হয়েছে। দুজনেই মনে করছে, ওর একটা পালক নিয়ে খোপায় পরব। রাত্রে যখন সকলে ঘুমিয়েছে, কেউ জেগে নেই, তখন সরাইওয়ালার বড় মেয়ে পা টিপে টিপে হাঁসের কাছে গেল। হাঁসের কাছে গিয়ে যেই সে তার একটা পালক ধরে আস্তে আস্তে টেনেছে, অমনি সর্বনাশ। পালক তো ছিঁড়ল না, লাভের মধ্যে তার হাতখানা হাঁসের গায়ে আটকে গেল। কিছুতেই সে হাত খুলছে না। কাজেই সেখানে বসে থাকতে হলো। খানিক পরে তার বোনও পালক চুরি করতে এসেছে। এসে দেখে তার দিদি হাঁস নিয়ে কি করছে। অমনি সে তার কাছে গিয়ে হাত ধরে বলল, বাহ, তুমি একলা নেবে নাকি, আমাকে দাও। বলে আর সে তার হাত টেনে আনতে পারে না। সে তার দিদির হাতের সঙ্গে একেবারে জুড়ে গিয়েছে। কাজেই সেই রকম হয়ে 2 বোনকে সমস্ত রাত সেখানেই থাকতে হলো। সকালে উঠে হাদারাম তার হাঁস নিয়ে বাড়ি চলেছে। সঙ্গে সঙ্গে সরাইওয়ালার 2 মেয়েই ছেঁচড়ে ছেঁচড়ে চলেছে। তাই দেখি সরাইওয়ালা ব্যস্ত হয়ে দৌড়ে এলো। কোথায় যাচ্ছিস? বুড়ো বুড়ো মেয়েরা এমনি করে চলেছিস, লজ্জা করে না? বলে যেই তার ছোট মেয়ের হাত ধরেছে, অমনি সেও তাদের সঙ্গে আটকে গেছে। হাদারাম কিন্তু সেদিকে চেয়েও দেখে না। সে তার হাঁস নিয়ে আর হাঁসের সঙ্গে তাদের 3 জনকে নিয়ে মনের সুখে বাড়ি চলেছে। সেইখান দিয়ে তখন এক গোয়ালা যাচ্ছিল। সে সরাইওয়ালাকে দেখে দৌড়ে এসে তার কাঁধে হাত দিয়ে বলল, কোথায় যাচ্ছ?
গ্রাম ছেড়ে চলে যাচ্ছ নাকি? আমার দুধের দাম দিয়ে গেলে না? আর দুধের দাম? গোয়ালা তখন হাত নিয়েই ব্যস্ত। তার হাত সরাইওয়ালার কাঁধে আটকে হাদারামের সঙ্গে চলেছে। গোয়ালার যে গোয়ালিনী ছিল তার মেজাজও ভারী কড়া। সে ঘরের জানালা দিয়ে দেখলে দুটি লোকের সঙ্গে দুটি মেয়ে যাচ্ছে। তাদের সঙ্গে সঙ্গে তার গোয়ালাও চলে যাচ্ছে। অমনি সে ঝাঁটা হাতে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু কিছু না বলে একেবারে গিয়ে গোয়ালার পিঠে দিয়েছে ঝাঁটা বসিয়ে। আর অমনি গোয়ালার পিঠে ঝাঁটা, আর ঝাঁটায় গোয়ালিনীর হাত আটকে গিয়ে সেও হাদারামের সঙ্গে চলেছে। সে দেশের যে রাজা, তার মেয়ে কখনো হাসত না। তাই রাজা ঢোল পিটিয়ে দিয়েছিলেন যে তার মেয়েকে যে হাসাতে পারবে সেই তাকে বিয়ে করবে। এই কথা শুনে হাদারাম তার হাঁস ঘাড়ে করে, আর তার পিছনে সরাইওয়ালার বড় মেয়ে, আর তার পিছনে সরাইওয়ালার ছোট মেয়ে, তার পিছনে গোয়ালা আর ঝাঁটা হাতে গোয়ালিনীকে নিয়ে একেবারে রাজার সভায় উপস্থিত হলো। তাদের সেই চমৎকার তামাশা দেখে সকলে, রাজামশাই নিজে, রানী আর তার সখীরা সকলে একেবারে মাটিতে লুটোপুটি করে হাসতে লাগলেন। আর সকলের চেয়ে বেশি হাসল রাজার সেই মেয়ে। গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।